তো এইদিকে সকাল সকাল বাইরে রোদ্দুর উঠে গেছে। দেখো বন্ধুরা, এই যে আজকে আকাশটা পরিষ্কার, কিন্তু ওয়েদারে বলছিল বৃষ্টি হবে। এখন সকালবেলা দেখছি ওই ওয়েদারটা বেশ রোদ ঝলমল, সকালের পরিবেশ সুন্দর লাগছে। সকালে আমাদের যদিও ওইদিকে রোদ থাকে না, কিন্তু তাও গাছের আগায় আগায় রোদ, ছাদে ছাদে সব রোদ দেখা যাচ্ছে। পরিষ্কার আকাশ আজকে। আর আজকে সকালবেলা এখন মাসি কাজ করে গেছে, আর মেয়ে স্কুল আছে, স্কুলে যাবে, সেজন্য তাড়াহুড়ো রান্না করছে। এখন বাজে 9:30। আর ওদিকে মেয়েও পড়তে বসেছে, আর আমি একটু ব্রেকফাস্ট করব, মেয়েকেও একটু ব্রেকফাস্ট দেব। এই যে সব ফ্রিজে খাবার দাবারগুলো সব বের করে নিয়েছি। কিছু এই যে কুটনো কাটার জন্য এদিকে বের করেছি। বাঁধাকপি কাটবো, ব্রকলি পেঁয়াজকলি ভাজা হবে, কাটবো। তারপরে এইদিকে ভাতের জল বসিয়েছি। আর এদিকে এই যে ডিম সিদ্ধ বসিয়েছি। ডিমটা আবার ফেটে গিয়ে বেরিয়ে গেছে, সবই গেজা বেরিয়ে গেছে। এই যে এখানে 4টে ডিম আছে, মা মেয়ে দুবেলার জন্য। আর এইদিকে এই যে লাউ দিয়ে মুগ ডাল বানাবো আজকে। লাউটা কাটা ছিল, ওটাকে ধুয়ে রাখলাম, কেটে কন্টেনারে ভরে রেখেছিলাম কয়েকদিন আগে। আর এইদিকে চালটাও ভিজিয়ে দিয়েছি ভাতের জন্য। আর টিফিন করতে লাগছে না, ও এখন তাড়াতাড়ি চলে আসছে, ওই জন্য আর টিফিন লাগছে না। তো এইগুলোই এখন এই যে ভাতের জলটাও রেডি করে নিয়েছি, আর কুটনোটা করে নিই টপাটপ। এখন ডালটা সিদ্ধ বসিয়ে দেবো। ডালটা সিদ্ধ হতে হতে আমার কুটনোটাও কাটা হয়ে যাবে। আর তারপরে ভাতটা বসাবো। ভাতটা দেরিতে বসাবো, আগে ভাতটা করে নিলে ভাতটা আবার ঠান্ডা হয়ে যায়। বেশ গরম গরম ভাতটা নামালে মেয়ে খেতে পারবে। আর আমি তো খাবো সেই বেলা 2-2:30টার দিকে, তখন আবার একটু যদি ঠান্ডা হয়ে যায় তো গরম করে নেবো একটু মাইক্রোওভেনে। এই সব আপাতত। তো চলো এখন রান্নাবান্নাটা করে নিই, কমপ্লিট করে নিই, তারপরে আবার আসছি। তো গুড মর্নিং ফ্রেন্ডস, তো চলে এলাম মাই ডেইলি ব্লগ শর্মি। আশা করছি তোমরা সবাই ভালো আছো, যে যেখানেই আছো সুস্থ আছো, তন্দুরুস্ত আছো। আমরাও আছি ভালো মন্দে। তো আজকে সকাল সকাল চলে এসেছি নতুন ভিডিও নিয়ে, নতুন ব্লগে। তো সকাল থেকে উঠে মেয়ের স্কুল আছে, প্রিপারেশান করলাম রান্নাবান্নার। আর এখন হচ্ছে কি যে ব্রেকফাস্ট করব, কিছুটা রান্না আগিয়েও নিয়েছি। তো তাড়াতাড়ি মানে সকালবেলা রান্নাটা হয়ে গেলে আমিও একটু বেরোবো টুকটাক দরকারের জন্য। তো সব কিছু মিলিয়েই এখন মানে রান্নার মধ্যেই আর ব্রেকফাস্ট। তো চলো এখন সারাদিন যা যা অ্যাক্টিভিটি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করি। আর তোমরা এইভাবে ভালোবাসা দাও, পাশে থাকো আর দেখতে থাকো সারাদিনের রুটিনে যা যা হচ্ছে। যতটা পারছি তোমাদের সঙ্গে শেয়ার করছি, তো সঙ্গে থাকো, দেখতে থাকো। এইদিকে রান্নার প্রিপারেশান, এই যে লাউ ডাল করব, লাউ আর মুগের ডাল মানে সিদ্ধ করে রেখেছি, এটাকে এবারে সম্বর দিতে হবে। আর ডিমটাকে এই যে সিদ্ধ করে ছাড়িয়ে রেখেছি, ডিমের ঝাল হবে মানে কষা, যেটা আলু ছাড়া ডিমের কষা। এই যে সব টমেটো পেঁয়াজ লঙ্কা সব কেটে রেখেছি, এর মধ্যে আদা রসুনের পেস্ট। আর এদিকে চালটা ভেজানো, ভাত হবে। আর এদিকে সব কুটনোগুলো কেটে রেখেছি, এই যে ব্রকলি পেঁয়াজকলি কেটে ধুয়ে রেখেছি, ভাজা হবে। বাঁধাকপি হবে, এই যে আলু মটরশুঁটি দিয়ে এই যে বাঁধাকপির আলুগুলো কেটে রেখেছি, জলে ভিজিয়ে রেখেছি, বালি থাকে তো ধুয়ে তাও জলে ভিজিয়ে রেখেছি। আর এই যে মটরশুঁটিগুলো ছাড়ানো ছিল, এইগুলো ধুয়ে রেখেছি। তো মটরশুঁটি আর আলু টমেটো দিয়ে একটা নিরামিষ বাঁধাকপি, এটা ভাজা, ব্রকলি ভাজা, ডিমের ঝাল আর ডাল, 4 রকম পদ রান্না হবে। ভাত নিয়ে 5 রকম। তো চলো এইগুলো এখন রেডি করে নিই। তো ওদিকে রান্না বান্না হয়ে গেছে, এই যে ঢাকা দিয়ে রেখেছি, এখনও গ্যাস ট্যাস ক্লিন করা হয়নি। তো করব এগুলো এখন। মেয়ে খেয়ে যাবে, ওই যে মেয়েকে খাবারটা বেড়ে দিয়েছি, ও এখন খেয়ে স্কুলে চলে যাবে। আর আমিও বাকি কাজ টাজগুলো এখন করব। তো এদিকে এই যে কিচেন টিচেন ক্লিন করে নিলাম, রান্নাটা এদিকে সব ঢাকা আছে। আর আমিও তো ব্রেকফাস্ট করে নিয়েছি, মেয়েও খেয়ে দিয়ে স্কুলে চলে যাচ্ছে। এই যে সব পরিষ্কার টরিষ্কার করে নিলাম টেবিল। আর এখন আমাকে বেরোতে হবে। এখন কটা বাজলো, অনেকটাই বেলা হলো, 12:30।
তো আজকে একটা পরীক্ষা আছে, প্র্যাকটিক্যাল পরীক্ষা। এর 1-1.5 ঘন্টার মধ্যেই চলে আসবে পরীক্ষা দিয়ে। আর আমার এখনও কাজ আছে, একটু বেরোতে হবে, এটিএম যেতে হবে, টুকটাক কেনাকাটা আছে, ওগুলো সেরে আসতে হবে। তো বন্ধুরা, এই যে মেয়েও চলে গেল স্কুলে, আর আমার তো সমস্ত কাজ কমপ্লিট। এই যে দেখছো বিছনা বেড সব ক্লিন করা, আর ওইদিকেও মেয়ের ঘরে সব ক্লিন করা। এখন শুধু স্নান পুজো এটাই বাকি আছে। আর একটু সকালে লাঞ্চ করলাম, মেয়েও খেয়ে গেল, মেয়ের সঙ্গেও করলাম। এই যে এদিকে মেয়ের ঘরেও বেড টেড ক্লিন করা, আর ওইদিকে দেখো পার্কে সব বাচ্চারা খেলা করছে, সব কুচো কুচো বাচ্চাগুলো সব খেলা করছে। এই দেখো সব স্কুল থেকে এসেছে মনে হয়, কি এখনও কোনো কুচোগুলো, হ্যাঁ তো স্কুল ইউনিফর্ম পরা, সব খেলা করছে। এই যে দেখো আর এখন আমি একটু বেরোচ্ছি, কাজটা বাইরে আছে সেটা সেরে আসবো, অনেকটা বেলাও হয়ে গেল। তো বন্ধুরা দেখছো, এই যে রেডি হয়ে গেছি, বেরোচ্ছি। এই যে এখন আর শীত অত লাগছে না দুপুরবেলা, তো একটা কুর্তি পরে নিয়েছি, আর এই শালটা গায়ের মধ্যে ফেলে নিয়েছি। তো এখন বেরোচ্ছি, টুকিটাকি কেনাকাটা, এটিএম যাওয়া এগুলো আছে, এগুলো করে আসি। যদি সম্ভব হয় একটু আইব্রুটা করে আসবো। তো অনেক দিন ধরে যাবো সময় করে উঠতে পারছি না, বিকেলে ঠান্ডার জন্য সেভাবে বেরোনো হচ্ছে না, ওই কেনাকাটার দরকার ছাড়া আর বেরোনোই হচ্ছে না। তো চলো এখন বেরিয়ে পড়ি, বক না করে আবার। তো বন্ধুরা বেরিয়ে পড়েছি। এ দেখো ওই দিদিটা আবার জিজ্ঞাসা করছে ভালো আছো কি না। তো এই যে বেরিয়ে পড়েছি টুকটাক কেনাকাটার জন্য। এর ভিউটা এইরকমই, আর এখন ঠান্ডা কমে গেছে, আর অতটা ঠান্ডা লাগছে না আজকে। আমার ঠান্ডা লাগছে না, কিন্তু অন্যদের ব্যাপারটা বুঝতে পারছি না। আমার কি প্রেশারের জন্য ঠান্ডা কম লাগছে কি না সেটাও বুঝতে পারছি না। আজকে ঠান্ডা কমই লাগছে আমাকে। তো এই যে এখন বেরোচ্ছি, রাস্তা এখন ফাঁকা আছে, অনেকটা বেলা তো, বেলা 1টা মতো বাজে। সমস্ত কাজ গুছিয়ে এখন বেরিয়েছি, ধীরে সুস্থে এখন যাব, কাজ টাজ মেটাবো, এসে স্নান টান করবো, স্নান পুজো এসে করবো। দেখো এখানে শীত চলে যাচ্ছে, আর শীতের জিনিসগুলো দেখে আর লাভ নেই। তো এই যে এখন চলে এসেছি এটিএম থেকে এখন টাকা তুলতে হবে, কাছে কোনো টাকা নেই। কিছু তো লিকুইড টাকা তো লাগেই, সবসময় অনলাইন সব কিছুতে হয় না। তো দেখছো এখানে দুটো মেশিন আছে, যে একটা আইসিআইসিআই ব্যাংক এটিএম। তো বন্ধুরা এই যে বাড়িতে চলে এলাম, আর এখন প্রায় 2টোর মতো বাজতে চায়। তো টুকটাক কটা কেনার ছিল, এটিএম যাওয়ার ছিল, তা একটু আইব্রোটাও করলাম। অনেক দিন ধরে পার্লারে যাবো করে সময় করে উঠতে পারছিলাম না, মানে সময়ের থেকে বড় কথা নেগলিজেন্সি ছিল, তো হচ্ছিল না। তো আজকে সব করে আসলাম, আইব্রো করে আসলাম, এটিএমের কাজটাও করে আসলাম, আর টুকটাক যা কিছু কেনার ছিল সেগুলো কিনে আনলাম। এখন শুধু বাকি রইল স্নান আর পুজোটা। এখন খাওয়া দাওয়ারও কোনো সিন নেই, মেয়ে স্কুলে গেল, ওর সঙ্গে একটু খেয়েছি, এখন খিদে পাবে না, কেননা ভাত দিয়ে আজকে ব্রেকফাস্ট খেয়েছি, তো সেই জন্যই। তো চলো কী আনলাম সেটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। এই যে এদিকে একটু এই যে চায়ের বিস্কিট টোস্ট এইসব নিলাম, আর এইদিকে হচ্ছে কি মুড়ি, চানাচুর, আর এখানে আছে আদাতে, এই যে এটা চানাচুরের প্যাকেট, আর এর মধ্যে আছে আদা। এইটুকুই কেনাকাটা, আর এটিএমে গেলাম, এইসব কাজই ছিল। তো চলো এখন স্নান টান করি। এই যে মেয়েও পরীক্ষা দিয়ে চলে এসেছে, আর আমার সমস্ত কাজ পুজো পাঠ সব হয়ে গেছে। খিদেরও ছিল না অতটা, এই যে দেরি করে ওই জন্যে খাচ্ছি। এখন বাজে 3:30, আর এখন একটু লাঞ্চ করছি অল্প করে, দুপুরের খাবারটা এখন 3:30 খাচ্ছি। তো চলো, নর্মালি অন্য দিনেও এরকম দেরি হয়ে যায়, তো আজকে দুপুরে একটু দেরি করে ইচ্ছা করেই খেলাম, যেহেতু সকালে খেয়েছিলাম একটু ভাত, ওই যে
আমার লাঞ্চটা রেডি করে নিয়েছি, আর মেয়ে বলছে এখন খাবো না, ও যেহেতু খেয়ে স্কুলে গেছিলো ওই জন্য ও আর খাবে না। তো একাই এখন খেয়ে নিই, ভাত জল সব রেডি করে এনেছি। তো এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, আর মাসিও এসে এলো, বাসনটা ধুয়ে দিয়ে গেল। আর এখন এই যে মেশিনের ভেতরে কাপড় জামা কাচা হয়ে গেছে, দেখো কত ফেনা উঠেছে আবার। তো এইগুলো এখন বের করে কাঁচা ধোয়া হয়ে গেছে, এবার মেলে দেব। তো বিকেলবেলায় যে জামা কাপড় মেলে টেলে একটু শুয়ে পড়েছিলাম, তো ঘন্টা দেড়েকের মতো একটু রেস্ট নিলাম, আবার উঠে সন্ধেবাতি দিয়ে টিয়ে এখন চা খাচ্ছি, মানে চা করে নিয়েছি, চা খাবো। মেয়েকে ডাকছি, মানে ও স্কুল থেকে এসে টুকটাক কি খেয়েছে, এখন পড়তে বসবে। তো আমি এই যে চা বিস্কুট নিয়েছি, চাটা খাই, আর মেয়ে কি খাই দেখি জিজ্ঞাসা করি, সেটাই বানাবো তাহলে। এখন বাজে এই যে 9:45 বাজে, আর মেয়েকে রুটি করে দেবো বললাম, বললো রুটি খাবে না, ও খাবে স্যান্ডউইচ। তো এই যে এইদিকে সসেসগুলো টুকরো টুকরো করে দিয়েছে, এখন আমাকে ভেজে দিতে হবে এই সসেসগুলো। এই দেখো এর মধ্যে আবার জড়িয়ে জড়িয়ে লেগে লেগেও যায়। এই যে সসেসগুলো ভেজে দিলে ও ওই স্যান্ডউইচের ভেতরে স্টাফ বানিয়ে দেবে। এই যে ওদিকে গাজর কাটছে, আর আমি এইদিকে স্যান্ডউইচের জন্য এইগুলো ভেজে দিচ্ছি। সসেস টুকরো করে দিয়েছে, 5টা সসেস একসাথে টুকরো করে, এখন এই যে ভাজা ভাজা করে আর এইগুলো আবার স্যান্ডউইচের মধ্যে দেওয়া হবে। এইদিকে চিমনির আওয়াজে শাঁ 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 করছে, অর্ধেক কথা শোনাই যাচ্ছে না, আবার লাফিয়ে লাফিয়ে একটা একটা বেরিয়ে যাচ্ছে। তো এই যে মেয়ে এদিকে স্যান্ডউইচ বানিয়েছে, টোস্ট করে নিয়ে এসে এখন মানে করছে, পিস পিস করছে, ট্রায়াঙ্গেল শেপ করছে। তো স্যান্ডউইচ খাবে বলে আর আজকে রান্না টান্না কিছু করলাম না, ও স্যান্ডউইচটা খেয়ে নিক, আর আমার ভাত টাত আছে গরম করে রাতের ডিনারটা খেয়ে নেব। বন্ধুরা দেখো আজকে 11:15 বাজে, আর মেয়েও ওইদিকে খেয়ে দিয়ে পড়াশোনা করছে, লাইট জ্বলছে, আর আমি এদিকে কিচেন ক্লিন করে নিয়েছি খেয়ে দিয়ে, মানে বাইরে আজকের দুপুরে ভাত তরকারি ছিল, ওটাকেই গরম করে খেয়েছি। এই যে সব গ্যাস ট্যাস ক্লিন করে নিয়েছি, টেবিল সব ক্লিন, আর এখন যাচ্ছি শুতে। তো বন্ধুরা এই যে চলে এসেছি রুমের মধ্যে, এখন ভিডিওটা এন্ড করব আর ঘুমাতে যাব। তো সারাদিন টুকটাক যা কিছু ভিডিও যতটা পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আর এইসবই কাটলো সারাদিনে। তো একটু সাজুগুজু করা দেখছো অনেক দিন পরে, আজকের একটু শর্টস বানিয়েছি, তো সেই জন্য একটু সাজুগুজু করা লাগছে। তো কানের দুটো আবার খুলে ফেলেছি, তো মানে কানের পরেছিলাম। তো যাই হোক আজকে ভিডিওটা আর লম্বা করছি না, আজকে ভিডিওটা এখানে এন্ড করছি। আবার দেখা হবে নতুন ভিডিওতে, নতুন ব্লগে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, গুড নাইট।